ইরান জিতবেই, বলেছে না, ইরান জিতবেই এবং জিততে হবে ইরানকে, না হলে সারা মুসলিম বিশ্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা জেনেই ইরান শেষ লড়াই শেষ লড়াই করে যাচ্ছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে যাবে, যতদিন পর্যন্ত তাদের প্রত্যেকটি মানুষ, ইরানের মানুষ জীবিত থাকবে। শেষ মানুষটি পর্যন্ত ইরানের পক্ষে লড়াই করে যাবে এবং ইসলামের পক্ষে লড়াই করে যাবে, মুসলিমদের পক্ষে লড়াই করে যাবে। আপনি দেখুন, আজকে কিন্তু ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে যেভাবে মিসাইলসের বৃষ্টি হয়েছে, আপনার চিন্তা করতে, গত 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে এই যুদ্ধ, মানে হলো যুদ্ধ তো না, 28 ফেব্রুয়ারি ইরানের উপর যেভাবে অত্যাচার শুরু হয়েছে, এই অত্যাচারের গত কয়েকদিন যাবৎ ইরানের পক্ষ থেকে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যত আক্রমণ করা হয়েছে ইসরায়েলের উপর এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির উপরে, এই বিগত সকল দিনের চেয়েও আজকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি হয়েছে এবং আক্রমণ হয়েছে। এই শুক্রবার রাত, আপনারা জানেন যে এই শুক্রবার, মানে প্রতি বছর রমজানের, পবিত্র রমজানের শেষ শুক্রবার কুদস দিবস, ইন্টারন্যাশনাল কুদস ডে বা ইন্টারন্যাশনাল কুদস এই দিনটি পালিত হয়। এটি 1979 সাল থেকে আয়াতুল্লাহ আল খামেনি শুরু করেছিল, যে প্যালেস্টাইনিদের মুক্তির আন্দোলন হিসেবে, মুক্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। এটি যারা মানে প্যালেস্টাইনিরা যারা এখনো পর্যন্ত ইসরায়েলের নির্যাতনের শিকার হয়ে রয়েছে, তাদের মুক্তির জন্য এবং বিশেষ করে আল আকসা মসজিদকে মুক্তির জন্য এই দিবসটি আন্তর্জাতিক মহলের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই দিবসটি পালিত। দেখেন আলী খামেনি কতটা ভালোবাসতেন ইসরায়েলিদেরকে, যে তারা প্রতি বছর শেষ শুক্রবার পবিত্র দিনে এই আমাদের প্যালেস্টাইনিদের মুক্তির জন্য এই দিবসটি পালিত। আজকে এই দিবসে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এই তেহরানে, ইরানের রাজধানী তেহরান, এবং সেখানে সবাই জনাব মুস্তাফা খামেনি, মানে আলী খামেনির ছেলে, বর্তমানে যে সর্বোচ্চ নেতা, তার নেতৃত্বকে সম্মান জানিয়েছে। এবং আজকে এই, যদিও আশপাশে কিছুটা বোমের আঘাতের কথা শোনা গেছে সেই সমাবেশ ঘিরে, তবে ইরানের পক্ষ থেকে এরপর সমাবেশ শেষ হওয়ার পর, কুদস দিবস শেষ হওয়ার পর, যেভাবে ইরানি আইআরজিসি থেকে শুরু করে ইরানি বাহিনী যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে, আজকে এই শুক্রবারের রাত পুরোটাই যতটুকু শুনেছি, ইসরায়েলের আকাশ আলোকিত ছিল, মানে তারার মতো করে মিসাইলসের চতুর্দিক থেকে মিসাইলস পড়েছিল এবং সেখানে আগুনের দাউ দাউ করে চিহ্ন দেখা গেছে, ছবি দেখা গেছে। এই অবস্থার পর আমি যতটুকু দেখেছি, আজকে সন্ধ্যার খবর থেকে দেখছিলাম যে ট্রাম্প বলছিল যে আগামী সপ্তাহে ভয়ঙ্কর আক্রমণ করা হবে ইরানের উপরে, এবং ইরানের পাশে যে হরমুজ প্রণালী রয়েছে সেটিকে তারা নিরাপত্তা দিবে। এবং আপনারা জানেন যে ইউরোপীয় কয়েকটি দেশের, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইতিমধ্যে তাদের বাহিনীকে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের এদিকে। তারা বলেছে তাদের আত্মরক্ষা, আমি জানি না ফ্রান্সের আত্মরক্ষার জন্য মধ্যপ্রাচ্যে কেন তাদের বাহিনী পাঠাতে হবে, এটা কোনো কিছু আমি বুঝতে পারছি না। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে অবশ্যই ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য এই বাহিনী এখানে, তারাও মার খেয়ে পেছনে দৌড়াবে, কোনো সন্দেহ নাই। তবে খুশির খবর হলো এই, যে ইরানি জনগণ যে বিভক্তির মধ্যে ছিল, সেই বিভক্তি এখন আর নাই। ইরানি জনগণ, কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে যে সমর্থন জানিয়েছে আলী মুস্তাফা খামেনিকে, এতে আমরা আমাদের আশা প্রত্যাশার যে আকাঙ্ক্ষা, সেটি অনেক অনেক উচ্চ মাত্রায় পৌঁছে গেছে। আমরা মনে করতে পারি খুব স্বল্প সময়ের মধ্যে ইরানের মানুষ জবাব দেবে, এবং ইরানের মানুষ এটাও জানিয়েছে শেষ মানুষটি পর্যন্ত যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত ইরানের সার্বভৌমত্বকে শেষ করতে পারেন। আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আজকে বলেছে একটি বক্তব্য, যে পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এবং ইসরায়েলের এই শয়তান অবৈধ সন্তান যে ইসরায়েল, তারা মিলে ইরানকে দুর্বল করে মানে ইরানকে ভাঙতে চাচ্ছে। এটি তারা হতে দিবে না। যেই প্রশ্নে ইরানের সকল জনগণ একত্রিত ঐক্যবদ্ধ হয়েছে এবং এটিকে মোকাবেলা করার জন্য তারা যে কোনো ধরনের শত্রুকে, যে কোনো ধরনের অবস্থাকে তারা মোকাবেলা করতে প্রস্তুত, এটি আজকে জানান দিয়ে দিয়েছে। সুতরাং আজকের যে খবরটি, এটি শুনে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং সকল অ্যানালিস্ট যারা রয়েছে এবং সকল ধরনের অ্যানালাইসিসের প্রেক্ষিতে যতটুকু জানা গেছে, ইরান খুব সহসায় তাদের বিজয় লাভ করবে এবং এই অঞ্চল থেকে, মানে মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণভাবে অবৈধ সন্তান এবং তার বাবা, অবৈধ বাবা, যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি এবং তাদের সকল অস্তিত্ব এখান থেকে মুছে ফেলা হবে। এবং এরপরেই মধ্যপ্রাচ্যের যে মুসলিম জাতি রয়েছে, তাদের নেতৃত্বে সারা বিশ্ব মুসলিম
এক হবে, ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বকে আবারও, আমি বলতে চাই না শাসন করবে পাকে, তবে হ্যাঁ, মুসলিমের অস্তিত্ব রক্ষা করতে, ন্যূনতম যে অস্তিত্বটি ছিল সেটি রক্ষা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। সালাম।